প্রতিবাদ কোন মুখে করবে তুমি? কোন মুখে প্রতিবাদ করবে বলো তো গুড্ডি? এত কিছু ঘটনা এত বছর ধরে চলার পর আজকে আবার একই ঘটনা ঘটছে, তুমি বলছো তুমি প্রতিবাদ করবে? আমার ছেলেটা তো নিজের মাথা মুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, এতটাই অবিবেচক। সারা পৃথিবীতে তো অনেক বাচ্চা আছে গুড্ডি, কেন পুবলু? হ্যাঁ, কেন তুমি পুবলুর দায়িত্ব নেবে? পুবলু কেন তোমার কাছে থাকবে? হ্যাঁ, কেন তুমি আর কাউকে ভালোবাসতে পারলে না? হ্যাঁ গুড্ডি আর কাউকে ভালোবাসতে পারলো না, গুড্ডি অনুজের ছেলে পুবলুকেই ভালোবাসলো। কারণ কি বলতো গুড্ডি, তুমি পুবলুর মাধ্যমে তোমাদের দুজনের মাঝখানে একটা সেতু তৈরি করে রাখতে চাইছো। পুবলুই হলো সেই সেতুটা, যে সেতুটা দিয়ে একবার তুমি অনুজের কাছে যাবে, একবার অনুজ তোমার কাছে আসবে। আমার ছেলের জীবনটা মাঝখান থেকে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাই হলো আসল ব্যাপার। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না করতে। আপনারা অনেক বেশি কথা বলছেন জানেন তো, আপনারা অনেক বেশি বুঝে গিয়েছেন। আই এম ভেরি সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু। আপনারা যে অ্যালিগেশনটা আনছেন সেটার মানে কি দাঁড়ায় জানেন তো? সেটার মানে এটা দাঁড়ায় যে গুড্ডিকে যে মারার চেষ্টা করেছে, যে খুন করার চেষ্টা করেছে, আমি এটা জানা পরেও তাকে কেন আমি শাস্তি দিয়েছি, যেহেতু সে আমার স্ত্রী তাই। এটা আপনাদের অ্যালিগেশন? সিরিয়াসলি যুদ্ধাজিৎ, এটা তোমার অ্যালিগেশন? আমি একটা কথা এখানে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট করে বলে দিতে চাই, ভবিষ্যতেও যদি গুড্ডির কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করে, গুড্ডিকে মারার কেউ চেষ্টা করে, আমি একই রকম ভাবে স্টেপ নেব। হ্যাঁ, অন্য কোনো কেউ মানে অন্য কোনো ক্ষেত্র হলে কিংবা অন্য কারো ক্ষেত্রে হলেও আমি একই স্টেপ নিতাম, কিন্তু গুড্ডির ক্ষেত্রে বলে আমি একটু বেশি সেন্সিটিভ, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। গুড্ডি একদিন আমার স্ত্রী ছিল, আজকেও আমার স্ত্রী নয়, কিন্তু তার মানে এটা নয় যে আমি গুড্ডির প্রতি সহানুভূতিশীল হব না। গুড্ডির প্রতি আমার যে সহানুভূতি ছিল সেটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দেখো, আমি তো কোনো অসুবিধা করছি না, কেউই, আপনারা সবাই সত্যিটা জানো। তারপরেও আজকে আপনারা এই কথাগুলো বলছেন। আমি যাই হোক, আমি শুধু এতটুকুই চেয়েছিলাম যে পুবলু যদি গুড্ডির কাছে আসে তাহলে পুবলু একটু মানুষের মতো মানুষ হবে। পুবলু গুড্ডিকে খুবই ভালোবাসে, গুড্ডিও পুবলুকে খুবই ভালোবাসে। আমার শুধু চাহিদা এতটুকুই ছিল, কিন্তু এর পরে গিয়েও যদি যুদ্ধাজিৎ কিংবা আপনারা যদি সেটা না চান, আমাকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। মাথা পেতে সেই সিদ্ধান্ত নেব, আমি পুবলুকে নিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। আমি শুধু আমার চাহিদাটুকু বলেছি যে শিরিন তো পুবলুকে যত্ন করতো না, গুড্ডির কাছ থেকে পুবলু প্রথমবার একটা মাতৃস্নেহ পেয়েছে। সেই বন্ডিংটা আমি নিজের চোখে দেখেছিলাম, তাই ভেবেছিলাম যে পুবলুর একটু ভালো হবে, একটু ভালোভাবে মানুষ হবে, এইটুকুই চাহিদা ছিল। তো আপনারা যেটা বলছেন আমি পুবলুকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু প্লিজ এই কথাগুলো গুড্ডিকে বলবেন না, এটা ডিজার্ভ করে না গুড্ডি শোনা, প্লিজ যুদ্ধাজিৎ। অনুজ, কিছু কিছু কথা অন্তত একটু নিজের মনের মধ্যে রাখো। তোমার ছেলে গুড্ডির মাতৃত্ব পেয়েছে, এটা শুনতে আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু এটাই তো সত্যি। কোনো বাচ্চা যদি কারোর মধ্যে নিজের মাকে খুঁজে পায়, এতে তো কারো খারাপ লাগার কথা না। তুমি খুব ভালো মানুষ, তুমি ভালো ডক্টর, তুমি যে ব্যাপারটাকে এত ব্যক্তিগতভাবে দেখছো এটা বোধহয় ঠিক হচ্ছে না যুদ্ধাজিৎ। একটু খোলা মনে দেখো, তুমি বুঝতে পারবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার জন্য আপনাদের কারো কোনো অসুবিধা হবে না, পুবলুর জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি নিয়ে যাচ্ছি ওকে। ঠিক আছে, সবাই আসছি, গুড্ডি আসছি। যে কমিটমেন্ট আমি করেছি আজ পর্যন্ত লাইফে, সেই কমিটমেন্ট থেকে আমি কোনোদিনও সরিনি, আজও সরব না। আমি যখন একবার কথা দিয়েছি আমি পুবলুকে দেখবো, তখন তাতে যার যতই আপত্তি থাক আমি পুবলুকে দেখবো স্যার। আপনি চিন্তা করবেন না,
নিশ্চিন্তে বাড়ি যান। চলো 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 চলো, ব্রেকফাস্ট করে নিতে হবে। তুমি বসো, যাও যাও যাও, ভেতরে ঢুকে যাও। এই তো, বসো বসো বসো। না, ওকে চলে যেতে বলো। ও কেন বসবে তোমার পাশে? এই তুই চলে যা। এরকম দুষ্টুমি করলে চলে? দেখো আমার কত কাজ আছে বলো তো, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতে হবে তো। কোনো দুষ্টুমি করবে না, দেখি কে আগে খেতে পারে। দেখি 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 দেখি, হা করো তো পুবলু, দেখি হা করো। এই তো, গুড বয়। তুমি বসো, এরকম ঝগড়া করতে নেই। এই না মামনি, ওকে খাওয়াবে কেন? ওকে আঙ্কেল খাইয়ে দেবে। তুমি শুধু আমাকে খাওয়াবে। এরকম বললে কি করে হয় বলো তো? এরকম দুষ্টুমি করতে নেই বাবা। দেখো, ও তো তোমার একটা ছোট্ট বন্ধু হয়, তাই না? দুজনে খেলাধুলো করবে, হাসি মজা করে থাকবে। কত মাসের ছোট বলো তো? 2 মাসের ছোট। 2 মাস মানে? 2 months। হোক ছোট, আমি ওকে একদম ভালোবাসি না। চলে যেতে বলে এখান থেকে তো ওকে। শোনো না, ও কোথায় যাবে বলো তো? ওর কষ্ট হবে না বলো? ওকে চলে যেতে বলো ওর বাবার কাছে। ওকে আমি একদম ভালোবাসি না। কিরে জি, তুই খাবি তো নাকি? অনেক বেলা হয়ে গেছে তো, জল খাবারটা খেয়ে নে, নাকি এখানে এসে দিয়ে যাবো আমি? দাঁড়াও মা, এদিকে আরো নাটক ফাটক চলছে, এগুলো থামুক তারপর। তোমার অসুবিধা হচ্ছে? দেখো, বাড়িতে বাচ্চারা থাকলে তো এরকম হবেই। এত বাচ্চা তো থাকার কথা ছিল না। কথা ছিল না, কিন্তু সবকিছু তো আর কথা অনুযায়ী হয় না। যাও, তুমি গিয়ে ব্রেকফাস্ট করে নাও। তোমার মধ্যে এখন খাওয়ার সময় হবে না? না মানে আমরা তো ব্রেকফাস্ট একসাথেই করতাম। এখন কি করে খাবো বলো? ওদের খাওয়া হয়নি, ওদেরকে আগে খাইয়ে নি। ওদেরকে ফেলে রেখে তো আমি খেতে পারবো না। আগে ওদের খাওয়া হোক, তারপর আমি গিয়ে খাবো। তোমার তো অনেক হেল্পিং হ্যান্ড আছে গুড্ডি, তাদের দিয়ে খাওয়াচ্ছ না কেন? তোর নিজের খাওয়ানোর কি আছে? গুড্ডি, আমার না আর ভালো লাগছে না জানো তো। সমস্ত বাড়াবাড়িরই একটা শেষ থাকে। কি করছো বলো তো তুমি এটা? অন্যের ছেলে, তার বাবা তো রয়েছে, তাকে নিয়ে তুমি কেন এখানে টানটানি করছো? সবাই তোমাকে বারণ করেছে, সবার কথা অমান্য করে তুমি এটা কেন করছো বলো তো? চাকরি করো বলে? চাকরি করে নিজে নিজে কটা টাকা রোজগার করো বলে নিজের মতে চলছো তুমি? কারোর কথা শোনার প্রয়োজন মনে করছো না? চাকরির সঙ্গে কি সম্পর্ক? যারা কথা বলছে তারা বলুক কথা। কেউ যদি অকথা কুকথা বলে নিজেদের ছোট করতে চায়, তাতে তো আমার কিছু করার নেই। কিন্তু তাদের জন্য শুধু শুধু একটা বাচ্চা কেন সাফার করবে? এই তুই যা তো এখান থেকে, তুই যা। আমি নিজের মামুনিকে ছেড়ে যাব না। তুই যা এখান থেকে, তুই যা তো। আমি এই বাড়িতে প্রথমে এসেছি, তুই যা। বেশ করেছি তোদের বাড়িতে এসেছি, তুই যা। তবে রে, দেখাচ্ছি মজা। তোমরা এরকম করছো কেন? কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না। এটা একটা ভদ্রলোকের বাড়ি, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সব নষ্ট করে দিল। কোনো প্রাইভেট স্পেস নেই এই বাড়িতে। আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সব নষ্ট করে দিল একদম। এটা কি করলে? কে ফেলেছে এটা? কে করেছে এই কাজটা? এ ফেলেছে। ও আমাকে মারছিল তাই ফেলে দিয়েছি। বাবুজি এত রাগ করে কেন সব সময়? প্লিজ বাড়াবাড়িগুলো এবার বন্ধ করো। ভালো লাগছে না গো, সত্যি ভালো লাগছে না। একটু সাধারণ মানুষের মতন করে বাঁচো না। যেভাবে 8-5টা লোক বাঁচে, যেভাবে আমরা বাঁচতে ভালোবাসি, সেভাবেও তো বাঁচতে পারো কখনো কখনো। তোমার কি মনে হয় পৃথিবী শুদ্ধ লোককে অসন্তুষ্ট রেখে তুমি নিজে সন্তুষ্ট থাকতে পারবে? আমার ছেলেকে অখুশি রেখে তুমি নিজে খুশি থাকতে পারবে? জিতে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে কুট্টি। মা, আমি বুঝতে পারছি না এত কমপ্লিকেশনস কিসের একটা বাচ্চাকে নিয়ে। একটা বাচ্চাকে নিয়ে এত কথা, এত কিছু। ওর মা নেই এই মুহূর্তে, তাই ওকে আমি আমার কাছে রেখেছি। বাজে কথা বলো না গুড্ডি।
একদম বাজে কথা বলো না। ওর মার সঙ্গে তো থাকতোই না। ওর মা কদিন হলো এসেছে। ওর অ্যাটাচমেন্ট ছিল ওর বাবার সাথে। হঠাৎ বাড়িটাকে অনাথ আশ্রম বানিয়ে দিচ্ছ কেন? রেশমিকে নিয়ে এলে, তারপর একে নিয়ে এলে। দেখো আর কে কোথায় আছে, নিয়ে এসো সবাইকে। আরে জিৎ, বুঝতে পারছিস না তুই ও রেশমিকে কেন নিয়ে এসছে বাড়িতে? রেশমিকে এই কারণে নিয়ে এসছে যাতে পুবলুকে নিয়ে আসার পর আমরা কোনো কথা এই বিষয়ে না বলতে পারি। আমি না এত লোকের কথার কিছু ধার ধারি না। নিজের জীবনের কিছু কিছু সিদ্ধান্ত আমি নিজে নিতেই অভ্যস্ত। আর আমার মনে হয় না আমার বাড়িতে আমি কাকে রাখবো না সেই বিষয়ে অন্য কারোর কোনো বক্তব্য থাকতে পারে। ও, এখন বাড়ির খোঁটা দিচ্ছ? বলছো এটা তোমার বাড়ি, তোমার চাকরিতে যেতে বসেছে, তারপর কি করবে? এরপরেও বলছো সকালবেলা তোমার অফিস আওয়ার থাকে, সেই সব না করে তুমি এখন বাচ্চা খাওয়াচ্ছ, তারপর ঘর পরিষ্কার করবে, তারপরে রান্না বান্না করবে, এইসব করবে, এই হবে তোমার ভবিষ্যৎ?